তারা তো কোনো বিনিময় চায় না। 1971 সালে স্বাধীনতার যুদ্ধে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছে। সেক্টর কমান্ডার ছিল, জেড ফোর্স অধিনায়ক ছিল, যুদ্ধ জয়লাভ করে ব্যারাকে ফিরে গেছে তৎকালীন স্বাধীন প্রেসিডেন্ট। তিনি তাকে ডেকে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব, বীরত্ব খেতাব দিয়েছেন। এবং অন্যান্য যারা শহীদ হয়েছে সেই পরিবার বা যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা কিন্তু কোনো কিছু বিনিময় চায় নাই। 90 আমরা আন্দোলন করেছি, আমরাও কিন্তু বিনিময় চাই নাই। কিন্তু আজকে তোমরা বিনিময় চাচ্ছ, ভালো কথা, কিন্তু আসো তোমরা যেহেতু একটা নতুন দল করতে, নতুন দল, নতুন বাংলাদেশ গড়বা, সেইখানে কেন এত দুর্নীতি? প্রত্যেকটা জায়গায় বৈষম্য। তোমাদের স্বাক্ষরে চাকরি হবে, তোমাদের সাথে যারা থাকবে তারা সুবিধা পাবে, কোটি কোটি টাকা অল্প সময়ের মধ্যে আপনার একজন এপিএস 311 কোটি টাকা লুটপাট করবে, বিদেশে বাড়ি করবে। এইটা তো বরদাস্ত করা যায় না। তোমাদের একজন সুপার ফাইভের যে তানবীর, সে নতুন দরবেশ, সেই দরবেশ এত দুর্নীতি করবে। এগুলো থেকে ফিরে আসো বাবা, তোমরাও বৈষম্য বিরোধী থেকে আমাদেরকে রক্ষা করো এবং আসো জনগণের সমর্থন নিয়ে কাজ করো, জনগণের পাশে দাঁড়াও। কিন্তু এরকম দুর্নীতি করে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, রেলে তাদেরকে ভ্রমণ করতে যাচ্ছে ফ্রি, একদিনে 5টা জায়গায় টিকিট কেটেছে। একটা লোক কি একই দিনে 5টি জায়গায় যেতে পারে না, অথচ সেই টিকিটও ফেরত দেয় না। এরকম লুটপাট, এটা তো হবেই। আমি গত পরশুদিন একটা টকশোতে গিয়েছিলাম, ওনাদেরই যারা পদে আছে এরকম একজন লোক, আমি নাম বলবো না, পাশাপাশি একজন মেজর, উনিও আমাকে, ইমরান সাহেব অবসরপ্রাপ্ত, তিনি আগে সবসময় পক্ষে কথা বলতো। ওই সময় বললো যে যারা একটু তো ছোট হলে এরা তো আসলে বুঝবে না, না বোঝার জন্য এরকম ভুল ত্রুটি করতেছে। তাহলে সেইটাই যদি হয়, তাহলে কেন তোমরা বাবারা 17 বছর বয়সে তোমরা এমপি হতে চাও, 21 বছর বয়সে মন্ত্রী হতে চাও? এইটা তো বাস্তব যে একটা সময় লাগে, একটা বয়স লাগে। তোমরা আন্দোলন করেছিলা 30 বছরের জন্য চাকরিতে বয়স লাগবে, আর সেইখান থেকে তুমি মন্ত্রী হতে চাও 21 বছর বয়সে। এইটা তো মোটেই যুক্তিযুক্ত না। তাই বাস্তবতায় ফিরে আসো, সঠিক পথে আসো এবং তোমরা একদিন বাংলাদেশের হাল ধরবা, এটা আমরা অস্বীকার করি না। কিন্তু সেইভাবে আসতে হবে, ন্যায় নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী হতে হবে। মুসলমান হলে ইমানদার হতে হবে, অন্য ধর্মের হলে ধার্মিক হতে হবে। সেটাই তোমরা যদি করতে পারো, তোমাদেরও ভবিষ্যৎ অবশ্যই নেতৃত্ব সৃষ্টি হোক। তোমরা আসো, কিন্তু এত দুর্নীতি যেটা আগে শেখ হাসিনা করে গেছে, সেই ধরনেরই তোমাদের অবস্থা দেখতেছি। এটা দুঃখজনক, দেশের জন্য কলঙ্কজনক এবং মানুষের কাছে ভীতিকর। আল্লাহ।